আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে চলে এসেছি অন্যতম গুরুত্বপূর্ণ একটি নতুন টপিক নিয়ে। আজকে কথা বলবো মূলত কাজাখস্তানে আবেদনের গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। আমি আগের ভিডিওতে কথা বলেছি কাজাখস্তানে কেন পড়াশোনা করা উচিত এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বলবো যে কাজাখস্তানের মাস্টার্স পিএইচডি ব্যাচেলর মাস্টার্স পিএইচডির আবেদনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। ভিডিও শুরু করার আগে সবার প্রতি একটি বিনীত অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, যেহেতু আমার মূল ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে স্বপ্নবাজ করে গড়ে তোলা, আপনাদের স্বপ্ন পূরণে সহায়তা করা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়টি শুরু করছি। প্রিয় দর্শক, কাজাখস্তানে স্কলারশিপের জন্য যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে, ব্যাচেলরের জন্য পাসপোর্ট লাগবে। যদি কারো পাসপোর্ট না থাকে তাহলে আপনি এনআইডি দিয়েও আবেদন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট লাগবে। আপনার সার্টিফিকেট এবং মার্কশিট, এডুকেশনাল যত সার্টিফিকেটগুলো আছে এগুলোকে একসাথে পিডিএফ করে রাখবেন। দেন হচ্ছে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। 4 নাম্বার মোটিভেশন লেটার লাগবে এবং 5 নাম্বারে দুটো রিকমেন্ডেশন লেটার লাগবে। 6 নাম্বার একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওইটাকে পূরণ করে তারপর হচ্ছে আপনি এটা সাবমিট করতে হবে। এগুলো হচ্ছে যারা ব্যাচেলরের জন্য আবেদন করবেন তাদের জন্য। আবার বলছি, পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, মেডিকেল সার্টিফিকেট, মোটিভেশন লেটার এবং হচ্ছে 2টা রিকমেন্ডেশন লেটার, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ওয়েবসাইট থেকে পাবেন। দেন হচ্ছে যদি আপনি মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে আগের সবগুলো লাগবে, যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, মেডিকেল সার্টিফিকেট, মোটিভেশনাল লেটার, 2টা রিকমেন্ডেশন লেটার, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আর এক্সট্রা লাগবে হচ্ছে আপনার যে কোনো ধরনের ভাষা সার্টিফিকেট, আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা সার্টিফিকেট। এখন সেই ইংরেজি ভাষা সার্টিফিকেটটা আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে, ডুলিঙ্গো হতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের ইংরেজি আন্তর্জাতিক মানের ভাষা সার্টিফিকেট। এখানে মেনশন করা হয়নি যে আইএলটিএস লাগবে কিংবা টোফেল লাগবে বা কোনো একটা স্পেসিফিক সার্টিফিকেটের কথা বলেনি, শুধু বলেছে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বলেছে। সুতরাং আপনি ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের ইংলিশ সার্টিফিকেট হলেই আপনি আবেদন করতে পারবেন মাস্টার্স এবং পিএইচডির জন্য। আর পিএইচডিতে যদি আবেদন করতে চান এক্সট্রা শুধু লাগবে হচ্ছে আপনার রিসার্চ যে করছেন এই রিসার্চের আপনার একটা তথ্য লাগবে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার কাজাখস্তানের আবেদনের জন্য কী কী বিষয় লাগবে সেগুলো বললাম। সুতরাং দেরি না করে আজই আপনার আবেদন সম্পন্ন করুন। আর আবেদন কিভাবে করবেন এ বিষয়েও আমি ভিডিও আমার চ্যানেলে আছে বা আমার চ্যানেলে আমি আপলোড করব। আপনারা সেই ভিডিও দেখে নিজেই কাজাখস্তানের আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।